রাজধানীর ঢাকা ৬ আসন, সংসদীয় ৬ আসনটি একটি আলাদা বৈশিষ্ট্য নিয়ে গঠন হয়েছে। অর্থাৎ পুরান ঢাকার যে ৩টি আসন রয়েছে সংসদীয় আসন, তার মধ্যে ঢাকা ৬ আসন হচ্ছে অন্যতম। আর সেই ৬ আসনের ঐতিহ্য এবং সংস্কৃতি বজায় রাখার প্রত্যয় নিয়ে এই জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আর তারই প্রতীকী কর্মসূচি দিয়েছেন ঘোড়া দৌড়। নির্বাচনী প্রচারণার এই ব্যতিক্রম আয়োজন প্রস্তুতি নিচ্ছে দলের নেতাকর্মীরা। সুরিটোলা স্কুল অর্থাৎ বংশাল থেকে শুরু করে ঘোড়ার গাড়ি, যেটাকে আমরা টমটম গাড়ি বলি, মাইক্রোবাস এবং প্রায় শতাধিক মোটর বাইক এই শোভাযাত্রা অংশগ্রহণ করবে। আমরা দেখতে পাচ্ছি যে থরে থরে সাজানো রয়েছে মাইক্রোবাসে ব্যানার রয়েছে, নির্বাচনী ব্যানার, প্রচারণার ব্যানার রয়েছে, পিছনে রয়েছে ঘোড়ার গাড়ি। দলীয় প্রতীক নিয়ে অপেক্ষা করছে, অর্থাৎ এই ঘোড়ার গাড়ি র্যালি বের হবে কিছুক্ষণের মধ্যেই। এর মধ্যেই নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন, জার্সি পরে নিচ্ছেন, যার যার দেহের মাপ অনুযায়ী জার্সি তারা গায়ে নিচ্ছেন ডক্টর আব্দুল মান্নানের প্রচারণায়। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় এবং জনসমর্থনের দিক থেকে জামাত ইসলাম রয়েছে এগিয়ে। এটাই হচ্ছে দেশবাসীর কাছে প্রতীয়মান এবং নির্বাচনী প্রচারণায় এই জনসমর্থন পেয়ে দলটি তাদের নির্বাচনী প্রচারণায় এনেছে নতুন জোয়ার এবং নতুন নতুন বৈশিষ্ট্য। সালাম দিয়েছিলাম সকালে। এই আমরা দেখতে পাচ্ছি এখানে পিকআপ ভ্যান সাজানো হচ্ছে, অর্থাৎ অসংখ্য টমটমের গাড়ি এবং পিকআপ সহ অসংখ্য যানবাহন নিয়ে তারা এই শোভাযাত্রা শুরু করবে, যেই জায়গায় তারা নগরবাসীকে নতুন করে বার্তা দেবে যে পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা এবং সংস্কৃতি বজায় রাখার যে প্রত্যয় নিয়েছেন প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, তারই প্রতীকী কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে। আপনাদের নির্বাচনী প্রচারণায় এই ঘোড়ার গাড়ির র্যালি কেন? ঘোড়ার গাড়ির র্যালি কেন? ঘোড়ার গাড়ির র্যালি এই জন্যই যে আমাদের ক্যান্ডিডেট ডক্টর আব্দুল মান্নান সাহেব পুরান ঢাকার ঐতিহ্য দেখা, এই জন্য আমাদের এই ঘোড়া গাড়িটার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছি। যেটা বলেছিলাম যে পুরান ঢাকার ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষার জন্য ডক্টর আব্দুল মান্নান দৃঢ় প্রত্যয়। এর সাথে তিনি বুড়িগঙ্গা নদীর যে অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে উচ্ছেদ করে বুড়িগঙ্গা নদী উদ্ধারের মধ্যে তিনি ওয়াদা করেছিলেন। সাথে সাথে পুরান ঢাকার যে অবৈধ মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ, এইগুলো তিনি বন্ধ করবেন। নির্বাচনী ওয়াদার মধ্যে এই ধরনের ওয়াদাগুলো ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়েছে বিধায় পুরান ঢাকায় ৬ আসনে বিএনপির একটি দুর্জয় ঘাঁটি হিসেবে যেখানে পরিচিত ছিল, সেই জায়গায় ভোটারদের কাছে ডক্টর আব্দুল মান্নানের এই ধরনের ওয়াদাগুলো ভোটারদের নিকট আরও গ্রহণযোগ্য বেশি করে তুলেছে। সেই জায়গায় বিএনপির এই ঘাঁটিতে নতুন করে আঘাত হানবে জামাত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান।